পরিস্থিতি কখন কাকে কোথায় দাঁড় করিয়ে দেয় কেউই বলতে পারে না। আর এই জন্যই আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ছোটোখাটো কাজগুলো শিখে রাখা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কোন কাজটা কখন কাজে লেগে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমাদের গ্রামের বাড়িতে ছোটোখাটো একটা বাউল গানের আয়োজন করা হয়েছে। আর এই গানে প্রতি বছরই ডাল খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করা হয়। প্রতি বছরই মুরব্বি, চাচা শ্বশুর, দাদা শ্বশুর যারা আছেন তারাই রান্না করেন, কিন্তু এইবার দায়িত্ব পড়েছে আমরা যারা পোনা পানাই আছি তাদের উপরে। আমরা সবাই মিলে আজকে খিচুড়ি রান্না করব। আর আমরা কিন্তু 2 ডেক বা 2 বড় পাতিল খিচুড়ি রান্না করব। তো একটা খিচুড়ির যেই আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এইখানে সবাই মিলে আমরা কাটা বাছা করে ডাল খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করতেছি। তো এই যে দেখেন এইখানে হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে আমরা একদম মেখে খিচুড়িটাকে বসিয়ে দেবো। তো এই জন্যই আমার হচ্ছে কথাটা বলা, যে পরিস্থিতি কখন কোথায় কিভাবে কাকে দাঁড় করিয়ে দেয় আমরা কিন্তু কেউ জানি না। তাই ছোট বড় যে কোনো কাজই হোক না কেন শিখে রাখাটা অত্যন্ত জরুরি। এইখানে দেখেন প্রায় 15 কেজি চালের খিচুড়ি আমরা একটা বড় সাইজের হাঁড়ির মধ্যে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু নর্মালভাবে আপনাকে রান্না করতে দিলে আপনি কিন্তু রান্না করতে পারবেন না। একটু হলেও শেখা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, আন্দাজ থাকতে হবে। সব কিছু মিলিয়েই আমি বলব যে ছোট বড় যাই হোক না কেন সব কাজই শিখে রাখা ভালো। তো যাই হোক আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করলাম, সাথে আমার ছেলেও আছে। মা, ছেলে এবং কি হচ্ছে বাড়ির সবাই আমরা মিলে খিচুড়ি রান্না করেছি। কেমন হয়েছে বন্ধুগণ প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।